আমি হারলে কার কাছে হারবো? খুব বেশি হলে আব্দুল্লাহ রানার কাছে হারবো। শিল্পীদের সবচাইতে বড় অভাব হচ্ছে ইনসিকিউরিটি। পরিকল্পনা হচ্ছে আমরা যাতে আরও একসাথে থাকতে পারি। যাদের স্মরণ করি, যাদের কারণে আজকের আমরা প্রতিটি কমিটি তাদের সর্বোচ্চ চেষ্টা করে অ্যাক্টরস ইকুইটিকে এগিয়ে নিয়ে গেছেন। পূর্বের যে কমিটি ছিল তারা যে এগিয়ে নিয়ে গেছেন, আমরা তাদের কিছু কাজ, অসম্পূর্ণ কাজ আমরা সেখান থেকে শুরু করব। সেই কাজগুলোকে সম্পূর্ণ করে আমাদের কাজগুলোকে, নতুন নতুন কাজগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং আমাদের পরবর্তী যে কমিটি আসবে তাদের জন্য নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করব। যারা ভোটার তারা এসেছে এবং কেউ কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, মানে এটা শুধু একটা ইলেকশন থাকেনি, এটা একটা ফ্যামিলি গ্যাদারিংয়ের মতো হয়েছে। এবং এখানে আমরা তো একসাথে কাজ করি বিভিন্ন জায়গায়, আমরা সবাই আসলে বন্ধু এবং আমরা কো আর্টিস্ট অথবা আমরা কলিগ, এবং সেই মানে উষ্ণ জায়গাটা ছিল যে সবাই সবার কথা চিন্তা করেছে, সবাই সবার কথা বলেছে, এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা দেখা যাচ্ছে একসাথে বসে চা খাচ্ছে, একসাথে বসে গল্প করছে। মানে এটা একটা এই কালচারটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে হচ্ছে কে হারলো কে জিতলো এটা কোনো বিষয়। এবং আমরা তো বলি যে জিতেছে 21, হারিনি কে। তার মানে হচ্ছে যে আমরা সবাই একসাথেই থাকি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা যাতে আরও একসাথে থাকতে পারি, আমরা একসাথে থেকে যাতে আমরা কাজ করতে পারি। কিছুক্ষণ আগ পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কিন্তু আপনারা পার্থক্য করতে পারতেন না কে প্রার্থী, কে কার বিপক্ষে দাঁড়িয়েছে। তো একটা রেজাল্ট হবে, প্রক্রিয়ার একটা রেজাল্ট হয়, আমরা সবাই মিলে আসলে কাজ করব। ভালো লাগছে এই যে এতগুলো মুখ, প্রিয় মুখ, আমরা সবাই আসলে প্রিয়, আমরা সবাই মিলে কাজটা করতে চাই, এগিয়ে নিতে চাই সংগঠনকে। আমাদের মধ্যে কোনো আসলে ভেদাভেদ নেই। আমি অলরেডি বলেছি, আমি শিল্পীদের জন্য প্রথমে আমাদের একটা জমি আছে আফতাবনগরে, যেটা সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল একটা সময়, সেটা বর্তমানে বেদখল আছে। সেটা সরকারের কাছে আমরা করজোরে আমরা দাবি জানাই যে ওই জমিটা আমাদেরকে দিয়ে দিতে হবে, আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তারপর আমরা বিল্ডিংটা শুরু করব। তারপরে হচ্ছে শিল্পী কল্যাণ তহবিল যেটা আছে সেটা চালু করতে হবে। তারপরে আমাদের শিল্পীদের যে সুবিধাদি, পেনশন থেকে আরম্ভ করে যে ভাতাগুলো পাওয়া যাবে সেগুলো আমাদেরকে বেঁচে থাকতে সুবিধা করবে। এবং তার চাইতে বড় কথা হচ্ছে যে অভিনয়কে পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমরা তো পেশার সংকটে ভুগছি, আমাদেরকে স্বীকৃতি নেই। এই স্বীকৃতিটা তো রাষ্ট্রের কাছে আমরা চাই। রাষ্ট্রের কাছে শিল্পী হচ্ছে সবচাইতে বড় সম্পদ। এই সম্পদটাকে রাষ্ট্রকে মেনটেন করবে না? আরও কিছু আমরা কাজ করব, ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। আরেকটু একটু শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে শিল্পীদের কোন অভাব আছে বলে আপনি মনে করেন? শিল্পীদের সবচাইতে বড় অভাব হচ্ছে ইনসিকিউরিটি। একটি শিল্পী যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, শ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত সে হাঁটতে পারে, চলতে পারে, সে ততক্ষণ পর্যন্ত ইনসিকিউরিটিতে ফিল করে। কারণ আমি যদি চলতে না পারি তখন আমার কি হবে, আমার ফ্যামিলির কি হবে। এর পুরো দায়িত্বটা হচ্ছে শিল্পীদের, পুরো দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের হচ্ছে সম্পত্তি হচ্ছে তার শিল্পী, নার্সিং করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এই শিল্পীদের এই অনিরাপত্তা, ওই অনিরাপদ জীবন থেকে শিল্পীদেরকে মানে উদ্ধার করতে হবে। কেউ কারো কাছ থেকে আমি একজন অনুপ্রেরণা পেয়েছি। আমি প্রথমে রাজি ছিলাম না ইলেকশনের জন্য, কিন্তু পরে কারো কথায়, কারো বলা যেতে পারে উপদেশ, অনুরোধ, এগুলিকে আমি আমলে নিয়েছি। আমলে নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছি এবং এক ধরনের মনে হয়েছে, আমার একটা কনফিডেন্স ছিল যে একটা লেভেলে তো হবে। আর আমি হারলে কার কাছে হারবো? খুব বেশি হলে আব্দুল্লাহ রানার কাছে হারবো। ওর সাথে আমার বন্ধু, ওর সাথে হারলে আমার কোনো সমস্যা ম্যাটার করবে। কারণ হচ্ছে যে আমাদের যে সম্পর্ক, ওর সাথে আমার সম্পর্ক একদিনের, প্রায় 30 বছরের বেশি। মানে আমরা একসাথে থিয়েটার করতাম, মানে একই দলে না, কিন্তু থিয়েটারে কাজ করতাম আমরা, যেহেতু টেলিভিশন ওইসব কাজটাকে আমরা একসাথে অনেক করছি। এখন আমাদের ওই বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব বোধ আছে।